বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এ কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে, সুতরাং আপনার মনে যেন এ সম্পর্কে কোনো সন্দেহ না থাকে, যাতে আপনি এর দ্বারা সতর্ক করতে পারেন, আর তা মুমিনদের জন্য উপদেশ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে অনুসরণ করো না, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون। আর এমন বহু জনপদ রয়েছে যা আমরা ধ্বংস করে দিয়েছি, তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল, রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম করছিল। فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين। অতঃপর যখন আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল তখন তাদের দাবি শুধু এই ছিল যে তারা বলল, নিশ্চয় আমরা জালিম ছিলাম। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين। অতঃপর যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল অবশ্যই তাদেরকে আমরা জিজ্ঞেস করব এবং রাসূলগণকেও অবশ্যই আমরা জিজ্ঞেস করব। فلنقصن عليهم بعلم وما كنا غائبين। অতঃপর অবশ্যই আমরা তাদের কাছে পূর্ণ জ্ঞানের সাথে তাদের কাজগুলো বর্ণনা করব, আর আমরা তো অনুপস্থিত ছিলাম না। والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আর সেদিন ওজন যথাযথ হবে, সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আর যাদের পাল্লা হালকা হবে তারাই সেসব লোক যারা নিজেদের ক্ষতি করেছে, যেহেতু তারা আমাদের আয়াত সমূহের প্রতি জুলুম করত। ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون। আর অবশ্যই আমরা তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তাতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থাও করেছি, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। আর অবশ্যই আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর আমরা তোমাদের আকৃতি প্রদান করেছি, তারপর আমরা ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, অতঃপর ইবলিস ছাড়া সবাই সেজদা করলো, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। তিনি বললেন,
আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত করলো যে তুমি সেজদা করলে না? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করেছেন। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। তিনি বললেন, তাহলে তুমি এখান থেকে নেমে যাও, এখানে থেকে অহংকার করবে এটা হতে পারে না, সুতরাং তুমি বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অধমদের অন্তর্ভুক্ত। قال أنظرني إلى يوم يبعثون। সে বলল, আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। قال إنك من المنظرين। তিনি বললেন, নিশ্চয় তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সে বলল, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন সে কারণে অবশ্যই অবশ্যই আমি আপনার সরল পথে মানুষের জন্য বসে থাকব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। তারপর অবশ্যই আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে ও তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। তিনি বললেন, এখান থেকে বের হয়ে যাও ধিক্কৃত, বিতাড়িত অবস্থায়, মানুষের মধ্যে যারাই তোমার অনুসরণ করবে অবশ্যই অবশ্যই আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আর হে আদম, আপনি ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন, অতঃপর যেটা হতে ইচ্ছা খান, কিন্তু এ গাছের ধারে কাছেও যাবেন না, তাহলে আপনারা জালেমদের অন্তর্ভুক্ত হবেন। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما। তারপর তাদের লজ্জাস্থান যা তাদের কাছে গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ। وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা উভয় ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ীদের অন্তর্ভুক্ত হও, এজন্যই তোমাদের রব এ গাছ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন। وقاسمهما إني لكما لمن الناصحين। আর সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, নিশ্চয় আমি তোমাদের শুভাকাঙ্ক্ষীদের একজন। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। অতঃপর সে তাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধপতিত করল। তারপর যখন তারা সে গাছের ফল খেল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন,
আমি কি তোমাদেরকে এ গাছ থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু? قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين তিনি বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু এবং জমিনে কিছুদিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون তিনি বললেন, সেখানে তোমরা যাপন করবে এবং সেখানে তোমরা মারা যাবে, আর সেখান থেকেই তোমাদেরকে বের করা হবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون হে বনি আদম, অবশ্যই আমরা তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, তোমাদের লজ্জাস্থান ঢাকা ও বেশভূষার জন্য, আর তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম, এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলোভিত না করে, যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল, সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য বিবস্ত্র করেছিল। إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون নিশ্চয় সে নিজে এবং তার দল তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিশ্চয় আমরা শয়তানকে তাদের অভিভাবক করেছি যারা ঈমান আনে না। وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون আর যখন তারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এতে পেয়েছি এবং আল্লাহ আমাদেরকে এরই নির্দেশ দিয়েছেন। বলুন, আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না? قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون বলুন, আমার রব নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের, আর তোমরা প্রত্যেক সাজদা বা ইবাদতে তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহকেই নির্ধারণ করো এবং তারই আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একানিষ্ঠভাবে তাকে ডাকো। তিনি যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন তোমরা সেভাবে ফিরে আসবে। فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون এক দলকে তিনি হেদায়েত করেছেন আর অপর দল তাদের উপর পথ ভ্রান্তি নির্ধারিত হয়েছে। নিশ্চয় তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে
তাদের অভিভাবক রূপে গ্রহণ করেছিল এবং মনে করত তারাই হেদায়েত প্রাপ্ত।